ওখানে হঠাৎ করে আমাদেরকে একটা নোটিফিকেশন দেখালো যে ইওর অর্ডার ইজ ক্যান্সেলড। আজকে মনে হয় আমাদের ভাগ্যে খাবার লেখা নেই, বাড়িতে গিয়ে হয়তো ডাল ভাত আলু সেদ্ধই খেতে হবে। তো আমরা এসেছিলাম হচ্ছে এই রেস্টুরেন্টটায়। জুতো খোলা যদিও জানি তাহলেই হয়েছে। অ্যাকচুয়ালি আমার একটু ঘুম পেয়েছে, তাই আমি কি বলবো বুঝতে পারছি না স্যার। ভেরি গুড মর্নিং। তো চলে এসেছি সকাল সকাল, এখন একটু চা বানিয়ে খাবো ফার্স্টে। সো চাটা খাবার ডান। এখন একটুখানি কি করব, একটু খিদে খিদে পাচ্ছে। ভাইকে বললাম একটু ভাতটা নিয়ে আয়, কিন্তু ভাত নিয়ে আসবে না বললো। আমরা একটু বাইরে আছি, খাবার দাবার খাবো। এখন একটু ম্যাগি থেকে অর্ডার করব। সুইগিতে অর্ডার করবো। আচ্ছা, সুইগি থেকে অর্ডার করবো। হাই গাইস, সো বাবা মা চলে এসছে অ্যান্ড অনেক কিছু শপিং করে এনেছে, সেগুলো তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। আপাতত প্রচণ্ড জোরে খিদে পেয়েছে, দেখি সুইগির থেকে কখন অর্ডারটা আসে। তো হয়ে গেছে একটা ঘাপলা। সেটা কীরকম ঘাপলা? সেটা হচ্ছে কি যে আমরা সুইগিতে যে রেস্টুরেন্টটায় অর্ডার করেছিলাম, অর্ডারটা আমরা 30 মিনিট মতন হয়ে গেছিলো, আমরা ওয়েট করছিলাম। ইভেন কি ওখানে আমরা আপডেটও দেখাচ্ছে আমাদেরকে, প্রিপেয়ারিং ইউর অর্ডার, ডেলিভারি এজেন্ট রিচ দ্য রেস্টুরেন্ট, এরকম সব আপডেট দেখাচ্ছে। বাট তারপরে গিয়ে কি হলো শেষমেশ, ওখানে হঠাৎ করে আমাদেরকে একটা নোটিফিকেশন দেখালো যে ইউর অর্ডার ইজ ক্যান্সেলড। তো সেটার জন্য আমরা একটা চ্যাট রেস করলাম একটা হেল্পে গিয়ে, যে কি ইস্যুতে ক্যান্সেল হয়েছে না হয়েছে। তো ওখান থেকে আমাদেরকে জানানো হলো কি যে রেস্টুরেন্ট ক্লোজ হয়ে গেছে। তো আমি যখন ওদেরকে জিজ্ঞাসা করলাম যে রেস্টুরেন্ট ক্লোজ হয়ে গেছে, তো এটা সুইগিতে কেন মার্ক করা হয়নি, কারণ রেস্টুরেন্ট যখন ক্লোজ থাকে তখন তো ওখানে ব্ল্যাক ব্ল্যাক দেখায়, মানে যে ওটা রেস্টুরেন্টটা যে ক্লোজ সেটা বোঝানোর জন্য ব্ল্যাক দেখায়। বাট ওখানে কিছু ব্ল্যাক প্যাক কিছু দেখাচ্ছিল না। ইভেন কি এখনও যদি আমরা চেক করে দেখি, এখনও কিন্তু রেস্টুরেন্ট ওপেনই দেখাচ্ছে। বাট কেন হঠাৎ করে প্রিপেয়ারিং হতে হতে হঠাৎ করে ক্যান্সেল হয়ে গেল আমরা বুঝতে পারলাম না। তো আমরা ওখানে এজেন্টদের সাথে কথা বলি, তারাও কোনোভাবে কোনো হেল্প করতে পারেনি। ইভেন কি তারপরে যখন মানে আমরা কথাবার্তা বলছিলাম, কথাবার্তা বলতে বলতে হঠাৎ করে আমরা দেখলাম পাশ দিয়ে আমরা কোনো আর আওয়াজ শুনতে পাচ্ছিলাম না। তো মেবি আমাদের কলটা ডিসকানেক্ট করে দেওয়া হয়েছে ওদের তরফ থেকে, কারণ ওরা আমাদের কনসার্নটা সলভ করতে পারেনি আর আমাদের হেল্প করতে পারেনি। যদিও বা দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে সুইগির সাথে আমার এরকম কিছু একটা খারাপ এক্সপিরিয়েন্স হলো। এর আগে যতবারই আমি সুইগির থেকে যাই কিছু অর্ডার করেছি, আমার কোনোদিনই সুইগির সাথে পার্টিকুলারলি কোনো খারাপ এক্সপিরিয়েন্স হয়নি। আপাতত আকাশ এখানে ম্যাগি বানিয়ে আনলো। তো আমরা যেটা খেতে যাচ্ছিলাম সেটা হচ্ছে খুবই সুস্বাদু একটা খাবার। আমরা ওয়ান্টান অর্ডার করেছিলাম, আর কি অর্ডার করেছিলাম, র্যাপ, একটা র্যাপ টাইপের একটা অর্ডার করেছিলাম, আর ওয়ান্টান দুটো অর্ডার করেছিলাম। বাট সেই সব না খেতে পেয়ে, মানে পেটকে তো কিছু একটা দিতে হবে, তো তার জন্য এখন আমরা খাচ্ছি ম্যাগি। হাই গাইস, তো যখন কিছু করার নেই তখন আমাদের বাইরেই খেতে বেরোতে হবে। তো এখন ম্যাডাম রেডি হয়ে নিচ্ছে। হাই গাইস, গুড ইভিনিং। তো আমরা বেরিয়ে গেছি এখন আমাদের খিদে পেয়ে গেছে, তো আমরা খেতে যাচ্ছি। আমরা এসেছিলাম ফুটপাতে, বাট এখানে দেখে যা মনে হচ্ছে ফুটপাত উঠে গেছে। মানে আজকে আমরা যেখানে যেখানে খেতে যাচ্ছি সেখানেই আমাদের খাবার নিয়ে কোনো না কোনো প্রবলেম হচ্ছে। আজকে মনে হয় আমাদের ভাগ্যে খাবার লেখা নেই, বাড়িতে গিয়ে হয়তো ডাল ভাত আলু সেদ্ধই খেতে হবে। তো এখানে আমরা অর্ডার করেছি প্যান ফ্রাইড চিকেন, আর এখানে এসে গেছে আমাদের ফ্রেশ লাইম সোডা। তো এখন এসে গেছে এখানে সাংঘাই চিকেন নুডলস, আর এটা হচ্ছে চিলি চিকেন।
আমরা এসেছিলাম হচ্ছে এই রেস্টুরেন্টটায়, ক্যাফে কাম রেস্টুরেন্ট, এটা হচ্ছে টানাটানি এটার নাম, এটা সাউথ সিটির কাছে আছে। তো এতক্ষণ ধরে অনেক স্ট্রাগল করে সকাল থেকে কিছু সেরকমভাবে খাবার পেটে না দেওয়ার পরেও না কিছু বলছি। সারাদিন পর কিছু না খাবার পর হ্যাঁ, এখন গিয়ে finally, ফাইনালি খাবার ব্যবস্থাটা হ্যাঁ, হলো, খেলাম ভালো মোটামুটি খেলাম, ভালোই হ্যাঁ, খেলাম, ভালোই খেয়েছি, অ্যাফোর্ডেবল প্রাইস সবকিছুই, মানে সাজেস্ট করবো একদম এখানে এসে ভালোই। খেয়ে যেতে পারে। ভালো ভালো ভালো। আর এখানে সব থেকে বেশি সুবিধা হবে তাদেরই যাদের মানে যারা ফুল প্লেট খেতে পারে না, যেরকম আমরা ফুল প্লেট খেতে পারি না, কিন্তু আমাদের সবকিছুই এখানে হাফে হাফ কোয়ান্টিটিতে এখানে হাফ পোর্শন পাবে তুমি, কোনো হ্যাঁ, অসুবিধা নেই, ঠিক। ইজিলি তুমি খেতে পারবে। অ্যাকচুয়ালি আমার একটু ঘুম পেয়েছে, তাই আমি কি বলবো বুঝতে পারছি না স্যার। সো আমরা বাড়িতে পৌঁছে গেছি, বাট আমি এখনো ড্রেস চেঞ্জ করতে পারি। আমি এখানে আমার জুতোও এখন অবধি খুলতে পারিনি, কারণ জুতোটা আমাকে আকাশ পরিয়ে দিয়েছে। আমি জানি না এই জুতোটা কিভাবে পরতে হয় বা কিভাবে খুলতে হয়, তাই ও যতক্ষণ না খুলিয়ে দিচ্ছে আমি খুলতে পারছি না। আর ও এখন গেছে হচ্ছে ছাদে আমাদের গাছে জল দিতে। না না, এতক্ষণ আমি জল খালি করলে না এত জল পড়ে। তো ফাইনালি এসে গেছে আমার জুতো খুলতে। জুতো খোলা যদিও জানে, তাহলেই হয়েছে। না পরতে পারি এটা, না খুলতে পারি। হাই গাইস, সো আজকের মতন ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। আবার খুব জলদি একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। বাই।